আচ্ছা, আয়ুর্বেদিক এবং ইউনানি মেডিসিন সিস্টেম এটা কি বিজ্ঞানসম্মত কিনা? প্রশ্নটা কিছুটা হাস্যকর। অবশ্যই বিজ্ঞানসম্মত। এটা বোঝার জন্য একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই ঔষধগুলো আসে কোত্থেকে? ন্যাচারাল সোর্স মানে হার্বস থেকে। আর হার্বস মানে হচ্ছে বিভিন্ন গাছের ফল, ছাল, বাকল, পাতা এবং কখনো কখনো পুরো আস্ত গাছ, শিকড়, এগুলো থেকেই তো আসে। তো এগুলোর মধ্যে কি থাকে? এগুলোর মধ্যে বিভিন্ন রকম ফ্লাভোনয়েড, অ্যালকালয়েড, এসেনশিয়াল অয়েল এগুলোই তো থাকে। এবং আপনি খেয়াল করবেন যখন কোনো নিউট্রিশনিস্ট ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট থেকে কিংবা বোটানিক্যাল ডিপার্টমেন্ট থেকে কোনো প্রফেসর যখন এই ধরনের হার্বসগুলোর বা ফলের, ফুলের, পাতার আলাদা আলাদাভাবে হচ্ছে তারা গুণাবলী আপনার সামনে উপস্থাপন করছে, তখন কিন্তু আমরা সেটাকে বিজ্ঞানসম্মতই ধরে নিচ্ছি। আমরা ফেসবুক খুললেই দেখি যে মধুর গুণাগুণ, চিয়া সিডের গুণাগুণ, মাশরুমের গুণাগুণ, তুলসী খেলে এই হবে, আদা খেলে এই হবে, ওই পাতাটা খেলে এই হবে, শিমুল মূল খেলে এই হবে, অশ্বগন্ধা খেলে এটা বাড়বে, আমলকিতে ভিটামিন সি পাওয়া যায়, রঙিন শাকসবজি ফলমূলে ভিটামিন এ পাওয়া যায়। এই বিষয়গুলো আলাদা আলাদাভাবে তো আমরা বিজ্ঞানসম্মতই জানি। যখনই এই আলাদা আলাদা কম্পোনেন্টগুলো এগুলোকে এক জায়গায় করে আমরা কম্পাউন্ড ফর্মুলেশন তৈরি করতেছি, তখনই আমাদের মনে প্রশ্ন তৈরি হয় যে এটা কি বিজ্ঞানসম্মত? দেখেন, এই সিস্টেমটা বিজ্ঞানসম্মত বলেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিজে কিন্তু এখানে প্যাট্রোনাইজ করতেছে। এছাড়া ইউরোপ, আমেরিকা, চায়না, ভারত সহ অসংখ্য দেশের অসংখ্য ইনস্টিটিউট তৈরি হয়েছে যেখানে এগুলো নিয়ে পড়াশোনা হচ্ছে, গবেষণা হচ্ছে। এবং আপনাদের যাদের ঘাটাঘাটি করার একটু অভ্যাস আছে, আপনারা যদি একটু বিভিন্ন জার্নালে ঘাটাঘাটি করেন, এখন অসংখ্য জার্নালে মেডিসিনাল প্লান্টস এগুলো নিয়ে কিন্তু প্রচুর গবেষণা হচ্ছে। ইভেন বাংলাদেশেও বিভিন্ন ফার্মেসি ডিপার্টমেন্ট কিংবা বিভিন্ন বোটানি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের অনেক প্রায়োরিটি থাকে হচ্ছে এই ধরনের ভেষজের গবেষণায়। এছাড়াও বিএসএমএমইউ কিংবা ডায়াবেটিক হাসপাতালের অসংখ্য গবেষণা রয়েছে এই ধরনের ন্যাচারাল মেডিসিন কিংবা মেডিসিনাল প্লান্টগুলো নিয়ে।